নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। এখন আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর দ্য গ্রেট এসকেপ। এর আগে আমি পার্ট 1টা আপলোড করেছি। যারা না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিও। এখন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং অ্যাজ ইউজুয়াল এই ভিডিওতে আমি লাইন বাই লাইন মিনিং এবং সমস্ত এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সুভাষ had cabled আকবর শাহ to meet him at Calcutta. সুভাষ আকবর শাহকে কলকাতায় সাক্ষাৎ করার জন্য কেবল করেছেন। কেবল একটা যোগাযোগের মাধ্যম। বর্তমানে আমরা মোবাইলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, ফোনে যোগাযোগ করে নিই। তখন চিঠি ছাড়াও কেবল ছিল এরকম যোগাযোগের একটা মাধ্যম। তো আকবর শাহর সঙ্গে সুভাষ যোগাযোগ করেছেন, কেবল করেছেন কলকাতাতে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আকবর শাহ ওয়াজ আ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ ছিলেন একজন সহকর্মী সুভাষের ওই ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম তাতে। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি কোথায় কাজ করতেন? অর্থাৎ আকবর শাহ কাজ করতেন উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। নেনাকে সাহায্য করতে হবে সুভাষের এই পলায়নে। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। তার সঙ্গে শিশিরের পরিচয় করে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা where they purchased baggy salwar, trouser and a black page for সুভাষ disguise. তারা একসঙ্গে মধ্য কলকাতার একটি দোকানে গেল, যেখানে তারা কিনেছিল ব্যাগি সালোয়ার্স, ঢিলে ঢালা সালোয়ার্স মানে ট্রাউজার্স, একটা কালো ফেজ টুপি ফর সুভাষ ডিসগুইজ, সুভাষের এই ছদ্মবেশের জন্য। লেটার শিশির অলসো পারচেসড এ সুটকেস। পরবর্তীকালে শিশির আরও একটা সুটকেস, এ বেডরোল, একটা সেই রোল করা বিছানা, শার্টস অ্যান্ড পিলোস কিনেছিল, শার্ট এবং বালিশ কিনেছিল। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষ তার যাত্রায় এইগুলো সঙ্গে নিয়ে যাবেন। শিশির দেন ওয়েন টু এ প্রিন্টার শপ। শিশির তারপর একটা ছাপাখানার দোকানে গেল। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস। সে বেশ কিছু কলিং কার্ডস, অর্থাৎ আমরা যেগুলোকে ভিজিটিং কার্ড বলি, তো ভিজিটিং কার্ডের অর্ডার দিল। উইচ রিড, যাতে এরকম লেখা থাকবে, মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই পরিচয়টা ওই কার্ডের ওপর লেখা থাকবে। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এটা ছিল সেই মিথ্যা পরিচয়, যেই মিথ্যে পরিচয়ে সুভাষ ভ্রমণ করবে। অন 16 জানুয়ারি 1941, 16 জানুয়ারি 1941 সাল, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি। খুব তাড়াতাড়ি শিশির তার রাতের খাবারটি খেয়ে নিয়েছিল। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড। এলগিন রোডে সে গাড়ি চালিয়ে গেল অ্যারাউন্ড 8:30 PM, 8:30টার সময় করে। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। সে তার যে ওয়ান্ডারার কারটা সেটা বাড়ির পেছন দিকে পার্ক করলো। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেইনটেইন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। সুভাষ এবং শিশির কিন্তু তাদের এই পালিয়ে যাওয়ার ব্যাপারে টোটাল সিক্রেসি অর্থাৎ সম্পূর্ণ গোপনীয়তা অবলম্বন করেছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, ওই পরিবারের সদস্যদের মধ্যে কেউ knew anything except সুভাষ, নিশ ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন। শুধুমাত্র সুভাষের এক ভাইজি ইলা এবং এক মেল কাজিন দ্বিজেন ছাড়া আর কেউই জানত না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড। সুভাষ এবং শিশির অপেক্ষা করছিল আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি, বোস পরিবারের বাকি সদস্যরা হ্যাড ফলেন অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ে। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ তার ছদ্মবেশে নিজেকে পরিবর্তিত করে ফেলেছে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট। সে একটা লম্বা বাদামি কালার কোট পরেছে, ব্যাগি সালোয়ার্স, ঢিলে ঢালা পাজামা অ্যান্ড এ ব্ল্যাক পেজ, এবং সেই কালো টুপি। হি ওর গোল্ড ওয়ার রিম স্পেকটাকলস। সোনার ফ্রেম বাঁধানো চশমা পরেছিলেন।
ইট ওয়াজ 1:35 AM। এটা ছিল 1:35, রাত্রি 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাত্রি ছিল চন্দ্রালোকিত। দিজেন সিগন্যাল ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো, ওপর তলার এক জানালা থেকে দিজেন ইঙ্গিত করে বলল দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, ধারে কাছে কোনো পুলিশম্যান নেই। বাই ডে, দিনের বেলা, দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। দিনের বেলা পুলিশেরা একটা খাটিয়ার ওপরে এলগিন রোড এবং উডবার্ন রোডের কর্নারটা ঠিক বসে থাকে। They paced up and down the street before Subha's house. সুভাষের বাড়ির সামনে তারা পায়চারি করতে থাকে। On the cool winter night of January 16, জানুয়ারি 16 তারিখে ঠান্ডা রাত্রে, they had preferred the comfort of the warm blankets on the চারপাই। তারা সেদিন পছন্দ করেছিল ওই চারপাইয়ের ওপর উষ্ণ ব্ল্যাঙ্কেটের আরাম অনুভব করতে। সুভাষ and Sisir hugged the inner wall of the long house corridor. সুভাষ এবং শিশির প্রায় দেওয়ালটাকে আঁকড়ে ধরে আসছিল। অব দ্য লং হাউস করিডোর, লম্বা বাড়ির ওই বারান্দাটার দেওয়ালে প্রায় আঁকড়ে ধরে আসছিল। অ্যান্ড টিপটোয়েড, পা টিপে টিপে ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার, পেছনের সিঁড়ি দিয়ে তারা গাড়ি পর্যন্ত নেমে আসে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পেছনের দিকে বসেছিল। শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়িটা চালিয়েছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড। সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট দিল এবং গাড়ি চালিয়ে বেরিয়ে এলো 38/2 এলগিন রোড থেকে, অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস, যেমন অতীতে অনেকবারই সে করেছে, সেই রকমভাবেই সে গাড়ি চালিয়ে এলো। At Subha's Elgin Road residence, সুভাষের এলগিন রোডের বাড়িতে, the light glowed in his bedroom, তার বেডরুমে আলো জ্বলছিল। To give the impression that he was still there, এইরকম একটা দেখানোর জন্য, একটা প্রভাব ফেলার জন্য বা ভাব বোঝানোর জন্য যে সে সেখানে আছে। As Calcutta slept, যেহেতু সমগ্র কলকাতা ঘুমিয়ে পড়েছিল, আঙ্কেল অ্যান্ড নেফিউ crossed the হাওড়া ব্রিজ, আঙ্কেল, কাকা এবং ভাইপো হাওড়া ব্রিজ ক্রস করে এলো। অ্যান্ড উইন্ড বিয়ন্ড দ্য সিটিজ প্রেসেন্টস, এবং শহরের সীমানা ছেড়ে বেড়ে গেল। সুভাষ পুট সিসির কফি, সুভাষ সিসিকে কফি ঢেলে দিল ফ্রম থার্মো ফ্লাক্স থেকে। দে শেয়ার্ড ফিউ অ্যাংজিয়াস মোমেন্টস, তারা কিছুটা চিন্তিত মুহূর্ত কাটালো। টুগেদার, একসঙ্গে, হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, একবার গাড়ির ইঞ্জিনটা সমস্যা দেখা দিয়েছিল, তখন ইট স্টার্টেড আগেন, এটা আবার চলতে শুরু করলো। অ্যান্ড সিসি ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট, ওই গভীর অন্ধকার রাত্রিতে শিশির প্রচণ্ড হাই স্পিডে, প্রায় বুক চিরে, রাত্রির বুক চিরে শিশির গাড়ি চালিয়ে নিয়ে গেল। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, প্রায় সকাল 8:30টার সময়, দে অ্যারাইভড অ্যাট বারাড়ি, তারা বারাড়িতে পৌঁছালো, নিয়ার ধানবাদের কাছে। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ সিসিস ব্রাদার, তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে গিয়ে উঠল। সুভাষ কেপ্ট হিজ ডিসগুইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ কিন্তু মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশেই ছিল। অ্যান্ড সেড, এবং বলেছিলেন, হি হ্যাড কেম অন ইন্স্যুরেন্স বিজনেস, সেই ইন্স্যুরেন্সের কাজে এসেছে। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম, তাকে একটা রুম দেওয়া হয়েছিল। টু রেস্ট ডিউরিং দ্য ডে, দিনের বেলা বিশ্রাম নেওয়ার জন্য। দে মিট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, তারা আবার সাক্ষাৎ করলো এবং কথা বললো সন্ধেবেলায়। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, খুব তাড়াতাড়ি সেদিন তারা রাতের খাবারটি খেয়ে নিয়েছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমোহ স্টেশন, গোমোহ স্টেশনের উদ্দেশ্যে মোহাম্মদ জিয়াউদ্দিন কিন্তু একাই রওনা হলো। উইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা ছিল কিছুটা দূরে, ওই অশোকের বাড়ি থেকে কিছুটা দূরে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে সে দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিল। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, আবার বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে সিসির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার, সিসি তার সেই গাড়ি ওয়ান্ডারারে সুভাষকে তুলে নিল। অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। দে রিচ গোমোহ স্টেশন ইন দ্য মুনলিট নাইট, চন্দ্রালোকিত রাত্রে তারা গোমোহ স্টেশনে পৌঁছে গেল। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, ঘুম ঘুম চোখে একজন কুলি তাদের মালপত্র নিল। আই এম অফ, ইউ গো ব্যাক,
আমি চলে যাচ্ছি, তুমি ফিরে যাও, সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস। বিদায় সম্ভাষণ হিসাবে সুভাষ এটাই জানিয়েছিল। সিসির ওয়াচ টিম শিশির তাকে দেখলো মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ। রেলওয়ের ওভারব্রিজের ওপর দিয়ে সে উঠে যাচ্ছে, সুভাষ উঠে যাচ্ছে অ্যান্ড ওয়াকড অ্যাক্রস ইট। এটাকে হেঁটে অতিক্রম করলো উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। সেই তার চিরাচরিত বা স্বাভাবিক রাজকীয় ভঙ্গিমায়। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস। সে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড। অপর সাইডে সেই প্ল্যাটফর্মের অন্ধকারে। দ্য দিল্লি কালকা মেল রিলিজ টিম। দিল্লি কালকা মেল বাষ্প ছাড়তে আরম্ভ করলো। সিসির হেড দ্য রেদেমিক ক্লাটার। সিসির শুনছিল সেই ছন্দযুক্ত শব্দ অব দ্য হুইলস, চাকার, ট্রেনের চাকার, অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে। এবং দেখলো ট্রেনের আলোগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। আশা করছি তোমাদের এই গল্পের মিনিংটা জানতে কোনো অসুবিধা হয়নি। অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমায় বলো। আমি চেষ্টা করবো আমার মতো করে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করা। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।